বহু বছর পর নয়, মনে হয় যে 54 বছর পর আমরা যেন একটা নতুন আনন্দ পেয়েছি, সেখানে ভোট দিয়েছি। আমরা আশা করি আমাদের প্রার্থী আমজাদ হোসেন আশরাফি যেন নবীনগর থেকে নির্বাচিত হয়ে তিনি যেন বিজয়ের মালা পড়তে পারেন। আমরা সকলের কাছে আশাবাদী। আমাদের যে নীরব বিপ্লব, ইনশাল্লাহ আমরা এতে অনেক আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি বিটগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গড়িগ্রাম প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছি। আলহামদুলিল্লাহ, ভোট কেন্দ্রের অবস্থা কি সেটা আমরা জানবো। আমার সাথে আছেন এই পুরো গড়িগ্রামের কৃতি সন্তান, এই ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেম মুফতি লোকমান হাকিম সাহেব আছেন, বিটগড় ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সাহেব, এবং আছেন কুড়িগ্রামের আরেকজন কৃতি সন্তান হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, আছেন বিটগড় গ্রামের এক রিক্সা প্রতীকের সমন্বয়ক এবং খলাফত মজলিস নেতা মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুফতি জুনায়েদ সহ আরো এখানে যারা স্বেচ্ছাসেবক টিম আছেন সকলে আছেন। তো এখানকার পরিস্থিতি কেমন সেটা সম্পর্কে আমরা মাওলানা লোকমান হাকিম সাহেবের কাছ থেকে শুনবো, দেলোয়ার সাহেবের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী কার্যক্রম গুড়িগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় 7 নম্বর ওয়ার্ডের ভোটারদের উপস্থিতি চোখে দেখার মতো। সকাল 7:30 থেকে নিয়ে এই পর্যন্ত ভোটারের উপস্থিতি এখনো একটা জমজমাট উৎসবমুখর ভাবে ভোট কাস্ট হচ্ছে, এবং সকল প্রার্থী যেন তাদের সমর্থক, তাদের এজেন্ট সকলেই একে অপরের সৌহার্দ্যপূর্ণ অবস্থায় ভোট কেন্দ্রে ভোটারদেরকে উদ্বুদ্ধ করছেন এবং ভোট সকলেই উৎসাহ দিচ্ছেন। মনে হচ্ছে যে এই যেন আমাদের একটা ঈদের আমেজ, বহু বছর পর নয়, মনে হয় যে 54 বছর পর আমরা যেন একটা নতুন আনন্দ পেয়েছি, সেখানে ভোট দিয়েছি। আমরা আশা করি, আশা ব্যক্ত করতে পারি আমাদের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি রিকশা মার্কা এই কেন্দ্রের মধ্যে সম্মানজনক অবস্থান ইনশাল্লাহ থাকতে পারবে। অন্যান্য প্রার্থীরা আলহামদুলিল্লাহ তাদের অবস্থান ভালো থাকবে। আমরা আশা করব আমাদের প্রার্থী আমজাদ হোসেন আশরাফি যেন নবীনগর থেকে নির্বাচিত হয়ে তিনি যেন বিজয়ের মালা পড়তে পারেন। আমরা সকলের কাছে আশাবাদী। এখনো যে সময়টুকু বাকি আছে, আমরা আশা করব এই সময়টুকুতে সকলে রিকশা মার্কা ভোট দিয়ে মুফতি আমজাদ হোসেন ভাইকে বিজয় করবেন। সকলকে আহ্বান করব, ভোট দিন, রিকশা মার্কা ভোট দিন, 4টা পর্যন্ত রিকশা মার্কা ভোট দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের সম্মুখে সামান্য কথা বলবেন কেন্দ্র সম্পর্কে হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, স্বাধীনতার পর থেকে 71-এর পর থেকে এমন উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এবছর ত্রয়োদশ সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সমস্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করতেছেন, যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন আনন্দ ঘন মুহূর্তে। সুতরাং আমরা সকলেই প্রত্যাশা করি আমাদের রিকশার কান্ডারি জনাব মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাই আমাদের এই 7 নং ওয়ার্ড কুড়িগ্রাম থেকে বিজয়ী হবেন ইনশাল্লাহ। আমরা আশা প্রত্যাশা করি। আল্লাহ পাক যেন আমাদের সম্মান অটুট এবং বজায় রাখেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে অনুভূতি পেশ করবেন আমাদের এই রিকশার প্রতীকের কর্মী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী বিটগড় ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্রে আলহামদুলিল্লাহ খুব শান্তি শৃঙ্খলার ভাবে ভোটাররা নির্ভয় এবং নির্বিধায় এরা ভোট কেন্দ্রে আসতে পারতেছে, ভোট দিতে পারতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখনো এই পর্যায়ে আমরা অবস্থান করছি। ইতিমধ্যে আমরা অবস্থান করছি আমাদের 7 নং ওয়ার্ড গুড়িগ্রামে। এই কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব শান্তি এবং শৃঙ্খলার সাথে ভোটাররা ভোট দিতে পারতেছে, ভোট কাস্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী আমাদের যে প্রার্থী
10 দলীয় জোটের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাই। আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমরা আশা রাখছি যে প্রত্যেকটা কেন্দ্র থেকে আমরা বিপুল ভোটে আমরা বিজয় অর্জন করব। বাকি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল। তো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো আমরা যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা উৎসবময় পরিবেশে যেভাবে আমরা আনন্দ ফুর্তি করতে আনন্দভাবে আমরা যে ভোট কেন্দ্রে এসে আমরা ভোট দিতে পারতেছি এবং জনগণের যে পরিবেশ আমরা দেখতে পারতেছি, এতে আমরা অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর। আল্লাহ পাক যেন আমাদের এই যে প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি বা একজন আলেম সংসদ সদস্য যাওয়া দরকার। তো সেই সূত্রে একজন আলেমকে যেন আল্লাহ তাআলা বিজয়ের সূচনা যেন আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে কথা বলবেন বিটগড় ইউনিয়ন বাংলাদেশ খেলাফত ইসলামের সেক্রেটারি মাওলানা জুনায়েদ আহমদ। আলহামদুলিল্লাহ, আমাদের বিটগড় ইউনিয়নে কুড়িগ্রাম 7 নং ওয়ার্ডে আলহামদুলিল্লাহ ভালো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে নীরব বিপ্লব, ইনশাল্লাহ আমরা এতে অনেক আশাবাদী যে আমরা কুড়িগ্রাম 7 নং যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের থেকে আমরা ভালো একটা ফলাফল আশা করতে পারি। আলহামদুলিল্লাহ, নারী ভোটার পুরুষের তুলনায় বেশি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফলাফল আমরা আনতে পারবো ইনশাআল্লাহ।